তো আজকে ক্লাস আমরা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে বুলিয়ান যে এক্সপ্রেশন এগুলা কিভাবে সরল করতে হয় আমরা বেশ কিছু প্রবলেম করছিলাম, তোমাদের কিছু কাজ দিছিলাম। কাজগুলা কয়েকজন কাজ জমা দিছে আমাকে, দেখছি যে মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি ভুল তো চোখে পড়েনি। আর যারা করো নাই তারা করে নিতে হবে, কারণ এগুলো প্র্যাকটিস না করলে এগুলো সরলটা তোমাদের কাজে লাগবে। সরাসরি পরীক্ষা তো থাকে, বুলিয়ান এক্সপ্রেশন সরল করো, অথবা সামনে যে আমরা পড়বো যে একটা লজিক সার্কিট হয়তো দেওয়া থাকবে, এটাকে এটা থেকে আমরা ফাংশনটা বের করতে হবে, বের করার পরে ওইটা ফাংশনটাকে সরল করতে হবে, যেটা আমাদের পরে কাজে লাগবে। তো আজকে আমরা দেখবো লোকে লজিক গেট। আজকে আমাদের বিষয়বস্তু হলো লজিক গেট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, লজিক গেট। সবাই আসছে কিনা? সবাইকে শুনতে পাচ্ছি? বুঝাচ্ছে? ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো লজিক গেট। আমরা বুলিয়ান অ্যালজেব্রার তিনটা মৌলিক অপারেশন পড়ছিলাম, মনে আছে কি? বুলিয়ান অ্যালজেব্রার তিনটা অপারেশন বা তিনটা প্রক্রিয়া যেটা বলা হয়, তিনটা প্রক্রিয়া আমরা পড়ছিলাম। তিনটা প্রক্রিয়া কি কি? পূরক, গুণ এবং যোগ। কি কি? পূরক, গুণ এবং যোগ। হ্যাঁ, পূরক, গুণ আর যোগ, এটাকে বলা হয় হ্যাঁ যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ আর পূরক। যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ আর পূরক, এই তিনটা মৌলিক অপারেশনের উপর ভিত্তি করে তার মানে কিছু মৌলিক গেট আছে। আচ্ছা, গেট প্রথমে আসে আমরা গেট কি। এখানে শব্দটা হয় লজিক গেট অথবা সিম্পলি গেট বলা হয়, লজিক গেট অথবা গেট। এখন গেট কি, তো নর্মালি পরীক্ষাতে আমরা গেট কি অথবা লজিক গেট কি যে কোনো শব্দ দুইটা দিতে পারি। তো এখানে গেট বলতে আমরা লজিক গেটে বুঝবো। লজিক গেট বিষয়টা কি, আমরা যদি সংজ্ঞা দেখি, আমরা যখন খাতা দেখি ওই যে গেটের যে সংজ্ঞাটা দেওয়া হয়, তো গেট কি, ধরো 1 মার্কের একটা কোয়েশ্চন বা 2 মার্কের একটা গেট কি ব্যাখ্যা করো, এরকম কোয়েশ্চন থাকে পরীক্ষাতে। যার যার ইচ্ছা মতো, যারা টাচে নাই, বইয়ের টাচে নাই, তারা যার যার ইচ্ছা মতো গেটের সংজ্ঞা দেয়। কিরকম সংজ্ঞা দেয় খাতাগুলো দেখলে তোমাদের যদি দেখতে তাহলে বুঝতে পারতাম। দেখা যায় যে এলাকায় কোনো গণ্যমান্য ব্যক্তি আগমন উপলক্ষে যে তোরণ নির্মাণ করা হয় তাকে গেট বলে। তো এটা কি, এটা গেট, তার সংজ্ঞা ঠিক আছে, কিন্তু এটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এই সংজ্ঞা, এই গেটের সংজ্ঞা এটা না। এখানে গেট ডিফারেন্ট। গেটটা কি, তো গেট ইয়ার আগে আমাদের লজিক সার্কিট কি সেটা একটু আমরা করি। এমন একটা ডিজিটাল মানে ডিভাইস বা ডিজিটাল একটা কম্পোনেন্ট, যেটাতে একটা ইনপুট বা একাধিক ইনপুট দিয়া আমরা এক বা একাধিক আউটপুট আমরা পেতে পারি, যেটা এটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তুমি একটা মেশিনের ভিতরে তুমি একটা বা একাধিক ইনপুট দিলা, কিছু দিলা, এটা প্রসেস করার পরে তোমাকে আবার একটা বা একাধিক আউটপুট দিল, যে এই ফাংশনটা করে এটাকে বলা হয় লজিক সার্কিট। আর যে ডিজিটাল সার্কিট বা এটা লজিক সার্কিট বা ডিজিটাল সার্কিটও বলা হয়। তো যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করে, বা যুক্তিমূলক, ওই যে আমরা কোনো একটা সিগন্যাল পাঠাই, পাঠানোর পরে এটা যে নিয়ন্ত্রণ করে, মানে ওই যে আমরা যে ইয়াতে করলাম 1+1=1, এটা হলো যৌক্তিক যুগ। বাট বাইনারি যুগের ক্ষেত্রে আমরা 1+1=, এটা হলো 1 0, মানে 2 হয়ে যাচ্ছে। ওয়ানের মানে ট্রু প্লাস ট্রু বা জিরো দিয়ে আমরা যদি ফলস করি, ওয়ানটা হলো ট্রু, তাহলে দুইটা জিরো এবং ওয়ান দিয়ে, জিরোটাকে যদি আমরা ফলস বা মিথ্যে বলি আর ওয়ানটাকে ট্রু বলি, তাহলে দুইটা দুইটা দুই ধরনের যুক্তি প্রকাশ করে। ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু ট্রু। ওর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হলে অর্থাৎ ট্রু হলে আউটপুটটা ট্রু হয়। তো এইগুলো হলো লজিক। এই লজিকের এই প্রবাহটা যে নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয়, সেই সার্কিটটাকে বলা হয় গেট। যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, মূল কথা হলো যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, যুক্তিমূলক সংকেতের, যুক্তিমূলক সংকেতের
সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, যে এই কাজটা করে প্রবাহ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। তো আমরা মৌলিক গেটের দ্বিতীয় যে গেটটা সেটা হলো ওর গেট। আমরা ওর গেটটা সম্পর্কে এখন জানবো। তাহলে এন গেট আমরা দেখছিলাম, এখন দেখবো হলো ওর গেট। তো ওর গেটে যে সংজ্ঞাটা আমরা দিই, আমরা যদি এন গেটের সংজ্ঞাটা আমরা চিন্তা করি, আমরা এন গেটের সংজ্ঞা বলছিলাম যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি সর্বদা ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান হয়, তাকে বলে আমরা এন গেট। ওর ক্ষেত্রে গুণের জায়গাতে আমরা শুধুমাত্র লিখবো যুগের সমান হয়, আর বাকি সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি সর্বদা ইনপুটগুলোর যৌক্তিক যুগের সমান হয়, তাকে বলা হয় OR গেট। ঠিক আছে, আগের এন্ড গেটের যে ডেফিনেশনটা OR গেটেই সেম, শুধু গুণের জায়গাতে আমরা বলবো হলো যুগ। বিষয়টা কি ক্লিয়ার কিনা আমাদের? OR গেটের সংজ্ঞা। জি স্যার। প্রত্যয় আসো? জি স্যার। জি স্যার, আছে স্যার। বলো তো OR গেট কি, আমরা যে ডেফিনেশন দিতে চাই। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট দুইটি ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক যুগের সমান হয়, তাকে স্যার OR গেট বলা হয় স্যার। গুড, হ্যাঁ, আউটপুটে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, যৌক্তিক যুগের সমান হয়। হ্যাঁ, তাহলে সংখ্যা গেল। এখন এর প্রতীকটা যদি প্রতি আউটপুট অংশ কি, এখানে হলো এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে, আউটপুটটাকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে আউটপুট হবে এ প্লাস বি। এটা হলো তার, যদি যুগ থাকে তার মানে আমরা বুঝবো এখানে OR গেট, আর যদি গুণ থাকে তাহলে বুঝবো এটা AND গেট। এখানে যুগ আছে, যুগ মানে হলো OR গেটের এক্সপ্রেশন, তাদের যৌক্তিক যুগ। ঠিক আছে, আর প্রতীক যদি আসি আমরা, এই প্রতীকটা AND গেটের চেয়ে একটু সামান্য পার্থক্য আছে। এখানে এ, এটা যদি এ হয়, এখানে AND গেটের ক্ষেত্রে আমরা দাগটা সোজা দিতাম, এখানে দাগটা দিতে হবে এরকম বাঁকা। এখানে দাগটা হবে বাঁকা, তারপরে এরকম অনেকটা চাঁদের মতো। এটা হলো OR গেটের প্রতীক। এখানে যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যাই থাকবে আউটপুট হবে তাদের যোগফল। এখানে যদি পি আর কিউ থাকে এখানে হবে পি প্লাস কিউ, সি ডি থাকে তাহলে আউটপুট হবে সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে এই প্রতীকটা হলো কোন গেটের? OR গেটের। যদি তিনটে থাকে ইনপুট তাহলে এখানে তিনটা দাগ হবে, কারণ আমরা ইনপুটের যে দাগগুলা দিলাম এটা তিনটা থাকবে, চারটা থাকলে চারটা দাগ হবে। তো অ্যাটলিস্ট আমরা দুইটা ইনপুট থাকবে AND গেটে, এবং OR গেটে কমপক্ষে দুইটা ইনপুট থাকবে, দুইয়ের কম থাকতে পারবে না AND গেটে এবং OR গেটে। ঠিক আছে, অ্যাটলিস্ট দুইটা ইনপুট থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা OR গেটের প্রতীক গেল। এবং OR গেটের সত্যক সারণীতে যদি আসি আমরা, তো OR এর কাজ কি? OR এর কাজ হলো দুইটার অন্তত একটা যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য। আমরা যখন অপারেশন করছিলাম আমরা বলছিলাম যে দুইটা ইনপুটের অ্যাটলিস্ট একটা ইনপুট যদি দেওয়া হয়, আমরা OR অপারেশনটা যেটা করছিলাম, আমরা বলছিলাম যে দুইটা ইনপুটের কমপক্ষে অন্তত একটা ইনপুট 1 হলে ফলাফল 1, মানে ফলাফল সত্য, ট্রু 1 হলে, এটাকে বলি আমরা ওই যে OR এর OR অপারেশন। তাহলে এখানে সেম আমরা OR অপারেশন, যেটা OR অপারেশনটাকে নিয়েই তো আমাদের OR গেট আসছে। তাহলে এখানে a এর মান 0, b 0, a 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1, এই চারটা অপশন আমাদের থাকতে পারে। তো এই চারটাকে যদি আমরা টেবিল আকারে সাজাই, আমরা বলছি দুইটার কমপক্ষে একটা 1 হলে ফলাফল 1, এখানে দুইটাই 0, তাহলে এখানে কি হবে? ফলাফল 0। এখানে দুইটার একটা 1 আছে, তাহলে ফলাফল কি হবে? 1। এখানে দুইটার একটা 1 আছে, ফলাফল 1। এখানে দুইটাই 1 আছে, তাহলে ফলাফল কি হবে? 1। তাহলে এটা হলো আমাদের সত্যক সারণী, কমপক্ষে একটা 1 হলে 1। তাহলে এটাকে যদি আমরা সার্কিটটা আঁকার চেষ্টা করি, আমরা এটার সার্কিট, যেহেতু আমরা আগেরটা পড়ে ফেলছি তাহলে এটা অসুবিধা হবে না। সার্কিটটা আগেরটা ছিল সিরিজ সার্কিট তৈরি করার কথা, এটা হলো প্যারালাল সার্কিট তৈরি করার কথা। আগের মতোই যদি আমরা এটাকে ধরো এটা একটা ব্যাটারি আমরা চিন্তা করি, আমরা এখানে একটা লাইট চিন্তা করি, একটা লাইট আছে, আর এখানে এসে আমাদের দুইটা সুইচ দিব প্যারালাল। কিভাবে? আমরা এখানে ধরো এখানে একটা সুইচ দিলাম,
আর আরেকটা সুইচ দিলাম এখানে, এটা ধরো এ সুইচ আর এটা হলো বি সুইচ, এটা হলো এ, এটা হলো বি। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই এখন যে অবস্থা আছে দুইটা সুইচই কি অফ আছে, দুইটাই অফ আছে, এও অফ বিও অফ। আমরা যদি এটাকে অন করি তাহলে বাতিটা চলবে না চলবে না? মাহিন, চলবে স্যার। মাহিন কি বলো, তোমার কি ধারণা? মাহিন, মাহিন আসো। জ্বলবে মনে হয় স্যার। মনে হয় কেন? এটা না যদি স্যার, আমরা না জ্বলবে না স্যার। নামাই দেই তাহলে এদিকে তো কানেক্টেড আছে, তাহলে এদিকেও কানেক্টেড হয়ে যাবে, তার মানে সার্কিটটা কমপ্লিট হবে, বর্তনীটা পূর্ণ হবে। পূর্ণ হওয়া মানে হলো এখানে ফাংশনটা কাজ করবে। তাহলে এদিকে কানেক্টেড আছে, এদিকে কানেক্টেড হওয়ার জন্য এ সুইচটা অন করতে হবে, অথবা বি সুইচটা অন করতে হবে, অথবা দুইটাই অন করতে হবে। তাহলে তিনটা ক্ষেত্রে কিন্তু বাতিটা জ্বলবে। ওই যে মানগুলো হলো 1। দেখো যদি এটা অফ থাকে বিটা অন করে তাহলে বাতিটা জ্বলবে, যদি এটা অন থাকে বিটা অফ থাকে তাও জ্বলবে, যদি দুইটাই অন থাকে তাও জ্বলবে, আর দুইটা অফ থাকলে জ্বলবে না। এখন যে অবস্থা আছে দুইটাই অফ আছে। তাহলে আমরা এই ট্রুথ টেবিল লেগে যে সত্যক সারণীটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটাকে রিফ্লেক্ট করে হলো এই সার্কিটটা। তাহলে এটা হলো আমাদের অর গেটের সার্কিট। ঠিক আছে, যদি বলা অর গেটের সত্যক সারণী তৈরি করো, পারবো না? অর গেটের সার্কিট তৈরি করো, এগুলো পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন আরেকটা বাকি রইল ইনপুট সংকেতের তরঙ্গ থেকে আউটপুট সংকেতের তরঙ্গ বের করা। এই কাজটা আমি নিচে না করে তোমাদের আমি করতে দিব, যেহেতু একটু আগে বুঝছো কিনা সেই বিষয়টা আমি একটু যাচাই করব। ইনপুট সংকেতের তরঙ্গ থেকে আউটপুট সংকেতের তরঙ্গ বের করা। এখন ধরো আমি এটা মুছে ফেলে মনে হয়, আমরা ইনপুটে আমরা আগের এটাই নিই, ধরো অর গেটের আমরা ইনপুট থেকে আউটপুট বের করবো। তাহলে ইনপুটের এ এর মান দেওয়া আছে, ধরো আগের মতো নিলাম আমরা 1010, এটা হলো এ, আর বি দেওয়া আছে তোমার লগা 011, তোমার ওয়াই সমান কি হবে বলো তো? মানে এটার আউটপুট সমান ওয়াই সমান আমরা এ প্লাস বি, এক্ষেত্রে ওয়াই সমান কি হবে আমাদের একটু বলো তো। 110 0 আবার কি বলতেছো? 1110 1110, এটা কে বললো? 10 ঠিক আছে, আমাদের এখানে আছে 1, তাহলে ফলাফল হবে 1। এখানে 0, এখানে 1, এখানে ফলাফল হবে 1, এখানে 1, এখানে 1, ফলাফল হবে 1, এখানে 0, এখানে 0, ফলাফল হবে 0। ঠিক আছে, অর্থাৎ অ্যাটলিস্ট একটা 1 হলে ফলাফল হবে 1। তাহলে এটা আমাদের আউটপুটটা হবে এটা। তাহলে এটাই যদি আমরা তরঙ্গ আকারে লিখি, তাহলে এটার তরঙ্গটা কি? এটা হলো, আমরা একটু ছোট করে দিই, এটা হলো 1, এই যে 1, এটা হলো 0, তারপরে হলো আবার 1, 1, তারপরে হলো আবার 0। এটা হলো তোমার এটাকে লিখতে পারে আমার 0 1, তাহলে এটা হলো 0, এটা 0, তারপরে 1 1, একটা 1 আর একটা 1, তারপরে হলো 0 এটা, আর এটাকে লিখবো আমরা 1 1 1, তার মানে তিনটে 1, এই যে একটা, দুইটা, তিনটে 1 এর পরে হলো 0। বুঝে গেছে এটা? এটাকে বুঝতে জি পারছি স্যার। আমরা? জি তাহলে স্যার। আমরা যে কোনো একটা ইনপুট তরঙ্গ দেওয়া থাকলে আমরা আউটপুট তরঙ্গ বের করতে পারবো নাকি? জি স্যার। তাহলে আমাদের আরেকটা জি, স্যার। মৌলিক গেট আছে, আমরা দুইটা মৌলিক গেট অলরেডি পড়ে ফেলছি, একটা হলো এন্ড গেট আর একটা ওর গেট। এখন আমাদের আরেকটা মৌলিক গেট আছে, সেটা হলো নট নট গেট। গেট। নট গেট, তো নট গেটের সংজ্ঞাটাতে আমরা একটু পার্থক্য আছে। আমাদের এন্ড গেট এবং অর গেটের সংজ্ঞাটার একটু সিমিলারিটি আছে, দুইটাতেই দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। দুইটাতেই এন্ড গেটে এবং অর গেটে দুইটাতেই দুই বা তার বেশি ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটা। কিন্তু নট গেটের ডেফিনেশনে আমরা এখানে একটা ইনপুট এবং একটা আউটপুটই থাকে। এটা ভালো করে একটু খেয়াল করো যে গেটে মানে ইনপুট এবং আউটপুটটা সমানই থাকবে, একটা ইনপুট এবং একটা আউটপুট থাকবে, এবং আরেকটা সত্য হলো আউটপুট অফ ইনপুটের যৌক্তিক বা পূরকের সমান, অথবা তুমি বলতে পারো ইনপুটের বিপরীত। ইনপুট যা থাকবে তার বিপরীত হবে। স্যার তাহলে আবার একটু বলুন। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটা ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটই সর্বদা ইনপুটের পূরকের সমান হয়। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটা ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং
যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি সর্বদা ইনপুটের পূরকের সমান হয়, তাকে নট গেট বলে। তো এখানে প্রায়ই একটা কোয়েশ্চেন থাকে এমসিকিউ পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় থাকে, দেখো বেশিরভাগ যে নিচের কোন গেটটিতে ইনপুট আউটপুটের সংখ্যা সমান থাকে, ইনপুট আউটপুট সমান, এন্ড গেট, অর গেট, নট গেট, তারপরে এক্সঅর গেট, আরো গেট আছে যে যৌগিক গেট, এগুলো নট হবে স্যার, নট গেট। নট গেটে ইনপুট Not gate. আউটপুটের সংখ্যা সমান থাকে, মানে কি একটা ইনপুট একটা আউটপুট থাকে, এই জন্য বললো নট গেটে ইনপুট আউটপুটের সমান সমান। তাহলে নট গেটে ইনপুট একটা আউটপুট একটা, এবং আউটপুটটা হবে ইনপুটের পূরকের সমান, মানে বিপরীত, ইনপুট যা থাকবে তার বিপরীত হবে, এটা হলো তার সংজ্ঞা। তাহলে যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 1, ইনপুট 1 হলে আউটপুট হবে 0। তার মানে এখানে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, এটাকে অর্থাৎ আমার ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট আমার ওয়াই সমান কি হবে, এর উপরে পূরক বা নট, এটা হবে তার ফাংশন, আউটপুট ফাংশন যেটা আমরা বলি। ইনপুট যদি এ হয় আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ নট, ঠিক আছে। আর তার প্রতীকটা আমরা যদি প্রতীকটা, এটা হলো আউটপুট ফাংশন নিলাম, প্রতীক হলো এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেলের মতো, দেখো ট্রায়াঙ্গেলটা এরকম, আর সামনে একটা সার্কেল, ছোট্ট একটা সার্কেল, এটা এই যে প্রতীকটা, ধরো এখানে যদি এ হয় তাহলে এখানে ওয়াই সমান হবে এখানে এ নট, এটা যদি বি হয় তাহলে এটা হবে বি নট, অর্থাৎ এই গেটটা পার হইলেই সেটা উল্টে যাবে, যা থাকুক না কেন সেটা তার বিপরীত হয়ে যাবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 থাকবে, সি থাকলে সি নট হবে, ডি থাকলে ডি নট হবে, যাই থাকে না কেন এই গেটটার কাজ হলো এটা হলো নট গেট। তাহলে নট গেটের প্রতীকটা আমরা দেখলাম। এরপরে আসি আমরা তার সত্যক সারণী। তো এই সত্যক সারণীর ক্ষেত্রে সত্যক সারণী যদি আমরা দেখি তাহলে এই নট গেটের সত্যক সারণীতে যেহেতু ইনপুট কয়টা থাকবে, নট গেটে ইনপুট একটা, তাহলে আমরা এ নিলাম, আর আউটপুটও একটা থাকবে, আউটপুট। তাহলে একটা ইনপুট যদি থাকে তাহলে একটা ইনপুট যদি থাকে তাহলে অপশন থাকবে দুইটা, এর মান হলো 0 এবং 1, এই দুইটার বাইরে হবে না। যদি দুইটা ইনপুট থাকতো তাহলে আমাদের অপশন মানে র সংখ্যা হইতো 4টা, আর একটা ইনপুট থাকলে আমাদের অপশন হবে কত, দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1, এটাই। তাহলে 0 থাকলে ফলাফলটা কি হবে, 0 থাকলে কি হবে 1 or 0. এই যে এটা হয়ে গেল তোমার নট গেটের সত্যক সারণী। তো নট গেটের সত্যক সারণীর সাথে তার একটা সার্কিট আছে, আমরা যদি একটু দেখি, তার একটা সার্কিট আছে এখানে একটা ইয়ে ব্যবহার করা হয়, তোমরা এটাকে বলা হয় রোধ, মানে প্রবাহকে এটাকে নিয়ন্ত্রণ করে, প্রবাহকে এটা নিয়ন্ত্রণ করে রোধ। এরকম একটা চিত্র, খেয়াল করো, এটা বিদ্যুৎ, এটা হলো প্রবাহকে রোধ করছি না আমরা, এটা আরেকটা কি যেন টার্ম ফিজিক্সে পড়ে আসছে তোমরা? জি স্যার, পড়ছি স্যার। রোধ, এটার জি স্যার পড়ছি। রোধের একক ওহম না নাকি? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, তো ওইটা হলো ফাংশনটা হলো এটা কাজ করে। এটা ধরো এটা কি এখন যে অবস্থায় আছে সেটা হলো কি, এটা ডিসকানেক্ট আছে, এক্ষেত্রে বাতিটা জ্বলবে, অর্থাৎ এদিকে বিদ্যুতের প্রবাহ যাবে, এদিকে বিদ্যুতের প্রবাহ যাবে, গিয়ে বাতিটা জ্বলবে, অর্থাৎ 0 যখন হবে তখন হবে। এটা যখন 1 করে নিব তখন ফাংশনটা কাজ করবে এখানে, ওখানে যাবে না, তখন এটা অফ থাকবে। এটা যখন অন করব তখন সে বিদ্যুতের প্রবাহটাকে এখানে নিয়ন্ত্রণ করে, এখানে কন্ট্রোল করে, ওখানে তোমার ওইটা যাবে না। 1 যখন থাকে তখন এটার মানটা হবে 0, আর 0 থাকলে হবে 1। এটা হলো তোমার নট গেটের সার্কিট, এটা হলো নট গেটের সার্কিট। এটা বুঝতে পারছি স্যার? সার্কিটটা বুঝছি না স্যার। স্যার সার্কিটটা এই রুটটা, যেটা রুটটা হলো বিদ্যুতের প্রবাহটাকে সে নিজে এটা নিয়ন্ত্রণ করতে পারে, এটাকে হজম করে ফেলে আর কি, এটা বলে। এখন যে অবস্থায় আছে সেটা কি, অফ না অন? অফ স্যার। অফ স্যার। অফ থাকলে এইদিকে কানেক্টেড আছে
আর এদিকে ওটার ভিতর দিয়ে যাবে বিদ্যুতের প্রবাহ, গিয়া এদিকে আসবে না, ওখানে যাবে, গিয়া বর্তনীটা কমপ্লিট করবে। কমপ্লিট করলে কি হবে, বাতিটা জ্বলবে। দেখো এখানে এসে যখন আসবে বাতিটা জ্বলবে। আর এটা যখন অন করা হবে, এটা যখন অন করা হবে তাহলে বিদ্যুতের প্রবাহটা একটা এখানে যাবে, আরেকটা হলো এই মানে আরেকটা প্রবাহকে সে নিয়ে নেবে। এই যে রোধ যেটা দেওয়া হলো, আরেকটা যে প্রবাহ, দুইটা প্রবাহ তো লাগে বর্তনী কমপ্লিট হইতে, সে নিয়ে নেবে, এটা ওইটাকে পাস করতে দিবে না। এটার কারণে ধরো এদিকে যে প্রবাহটা, এদিকে প্রবাহটা গেল, যাতে গেল, কিন্তু এদিকে প্রবাহটা তো তার এটা ক্রস করে যাবে না, এটা তো যেতে হবে এদিকে, এদিকে যেতে হবে না। একটা তো এদিকে গিয়ে কানেক্টেড হলো বাল্বের সাথে, আরেকটা কি হলো এদিক থেকে গিয়ে এটার মধ্য দিয়ে দিতে হবে। এটার মধ্য দিয়ে যখন তুমি যখন এটা ইয়া করে দিবা, তখন এটা এটাকে মানে নিয়ে নেবে, রিসিভ করে নেবে, ফলে প্রবাহটা এখানে যাবে না। না যাওয়ার কারণে এটা যখন অন থাকবে তখন এটা অফ থাকবে। আর এই যে এটা মজার জিনিস, কিন্তু এটা ওই যে আমাদের ওই যে অটো কিছু সিস্টেম আছে না, দেখবে অনেকের বাসায় ব্যবহার করি আমরা, মোটর পানির ট্যাঙ্কি ভরে গেলে মোটরটা ইয়ে হয়ে যায়, অফ হয়ে যায়। অথবা আমাদের যে ইলেকট্রিক কেটলি আছে ব্যবহার করে অনেকেই করি না, যে এটা যখন নির্দিষ্ট পানিতে ফুটে যায় অটোমেটিকলি অফ হয়ে যায়। খেয়াল করছো কি? এখানে কিন্তু এটা নট ব্যবহার করা হয়, এই গেটটা ব্যবহার করা, মানে 0 হলে 1, 1 থাকলে নট, ঠিক তার রিভার্সটা করা হয়। এখানে সেই কাজটাই করা হয়েছে, মানে এই জিনিসটাই ব্যবহার করা হয়। এখানে ছোট্ট একটা সার্কিট ব্যবহার করা হয়, মানে অফ থাকলে এটা অন থাকে, আর যখন অন হয়ে যাবে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে, টেম্পারেচার বা যে কোনো ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, পানি, চাপ, তাপ, এগুলো ব্যবহার করে এটাকে কন্ট্রোল করা হয়। এটা হলো তার সার্কিট। স্যার সার্কিটটা কি স্যার প্যারালাল না সিরিজ স্যার? এটা যাচ্ছে হলো তোমার, না এটা হলো সিরিজ, এটা একটা সিরিজ স্যার। একটা যেহেতু প্যারালাল সিরিজ, আসলে এটা দিয়ে আইডেন্টিফাই করা যায় না। আমরা প্যারালাল সিরিজ হলো দুই বা ততোধিক, তারপরে এটা সিরিজ হিসেবে চিন্তা করতে পারি, কারণ এখানে একটা প্রোটেক্টর আছে আর এটা একটা, ঠিক আছে, এটা একটা আর এটা একটা কন্ট্রোল করে, সুইচটা একটা কন্ট্রোল করে, তাহলে এটা সিরিজ হিসেবে চিন্তা করা যায়। ঠিক আছে, একাধিক যখন থাকবে তখন আমরা এটাকে প্যারালাল সিরিজ করতে পারবো, এটাকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় কি যেন রইলো বাকি, ওই যে ইনপুট থেকে আউটপুট বের করা। তাহলে এটা তো আরো ভেরি সিম্পল। আমরা যদি ইনপুটের ধরো ইনপুট আছে লোকা, আমার ইনপুট এ আছে লোকা, আমি ধরে নিলাম যে 1010, তাহলে y সমান কি হবে, ওইটা কি হবে, 1 থাকলে 0101 01 তার মানে এটা থাকলে তার আউটপুট হলো 1010, যেটাকে আমরা যদি এতে নেই, এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 1, আর এরপর এটা হলো 0। তাহলে এটা হবে কি, এটা হবে 0 নিচে, তারপর এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1। তাহলে এটা থাকলে আমাদের এটা হবে ঠিক জাস্ট উল্টাটা আর কি। এটা হলো তার ইনপুটের তরঙ্গ থেকে আমাদের আউটপুটের তরঙ্গ আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় পানির ট্যাঙ্কি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে মোটর বন্ধ করার যন্ত্রে ওয়াটার সেন্সরের সাথে নট গেট ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে ঘরকে গরম করার জন্য ব্যবহৃত হিটিং সিস্টেমে ইলেকট্রিক কফি হিটার, তারপরে বিদ্যুৎ খরচ কমানোর জন্য ফ্রিজ ইত্যাদি যন্ত্রে, ওই ফ্রিজও ব্যবহার করা হয়। অনেক আছে অটো ফ্রিজ, মানে এটা যখন নির্দিষ্ট টেম্পারেচার পৌঁছে যায় ফ্রিজটা বন্ধ হয়ে যায়, আবার যখন টেম্পারেচারটা আবার একটু বেড়ে যায় তখন ফ্রিজটা ইয়ে করে। বিদ্যুৎ খরচ কমানোর জন্য ফ্রিজ বা এই ধরনের আরো যে যন্ত্র আছে যেটা অটোমেটিকলি তার নির্দিষ্ট কাঙ্ক্ষিত তাপমাত্রা পৌঁছলে অটোমেটিকলি অফ হয়ে যায়, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকু থাক নাকি? আমরা যে বিষয়টা আলোচনা করলাম এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যেহেতু এটার সাথে রিলেটেড আমি একটু বলি, বাফার গেট নামে আরেকটা গেট আছে, এটা মাঝে মাঝে বাফার গেট, বাফার গেট, ঠিক আছে, এটা নট গেটের সাথে একটু সিমিলারিটি আছে। নট গেটটা কি করে, নট গেটটা হলো তোমার নট গেটটা কি করে, জাস্ট রেজাল্টটাকে উল্টায় দেয়, যা থাকে তার বিপরীত করে। বাফার গেটটা হলো যা আছে তাই থাকে। ধরো একটা ইনপুট যদি ইয়া হয়, আউটপুটও সেম, y = a, এটাকে জাস্ট ইয়া করে এক্সটেনশন করে, মানে তার এটা আমরা যে লাইভ সম্প্রচার করি বা স্ট্রিমিং হয়, যেটা স্ট্রিমিং আমরা যে লাইভের যে আমরা ইয়াগুলা দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি নেটে, লাইভ যে স্ট্রিমিং, এটা হলো বাফার গেটের এখানে একটু ইয়া করা হয়, ব্যবহার করা হয়। বাফার গেট হলো যে গেটের মধ্যে দিয়ে যা ইনপুট করা হয় আউটপুট হিসেবে তাই পাওয়া যায়, তাকে বলে বাফার গেট। তার মানে এখানেও
ওই একটা ইনপুট একটা আউটপুট থাকে। বাফার গেটটা তো ইনপুটও একটা থাকে, আউটপুট একটা থাকে, যা ইনপুট দিবা আউটপুটও তাই হবে। ঠিক আছে, বাফার গেটটা আসলে কোথায় ব্যবহার করা হয়? সাধারণত সিগন্যালটা যদি দুর্বল হয় তাহলে এটাকে আরেকটু সামনে নেওয়ার জন্য, এটাকে মানে এমপ্লিফাই করার জন্য, এটাকে আরেকটু শক্তিমান করার জন্য যে সিগন্যালটা থাকবে, এই ক্ষেত্রে এটা বাফার গেটটা ব্যবহার করা হয়। অর্থাৎ দুর্বল সিগন্যালকে সবল বা এমপ্লিফাই করতে এই গেটটা ব্যবহার করা হয়। দুটি নোট গেট দিয়ে একটা বাফার গেট তৈরি করা। আসলে ওই মানে প্রথমে ধরো তুমি একটা নট গেট দিলা, তাহলে এটাতে কি হলো, তার উল্টো হলো, আবার একটা নট গেট দিলা, নট গেট ইউজ করলাম, তাহলে এখানে কি হলো, এখান থেকে এলো এ নট, আর এটাতে এলো কি এ নট নট, তার মানে কি হলো রেজাল্ট এটা যদি হয় তাহলে আলটিমেটলি কি হবে, এই দুইটা না ব্যবহার করে আমরা যেটা ব্যবহার করি বাফার গেটের ক্ষেত্রে, এই দুইটা নট গেট ব্যবহার না করে আমরা জাস্ট হলো এটা ব্যবহার করি, সরি এটার প্রতীক হলো এটা ব্যবহার করি। এখানে যে সামনে যে একটা গুণ চিহ্ন থাকতো, এই গুণ চিহ্নের ব্যবহার করা না, তাহলে বাফার গেটের প্রতীক হলো এটা। ঠিক আছে, বাফার গেটের প্রতীক এটা, আর দুইটা নট গেট মিলে আসলে বাফার গেটটা তোমার এখানে অত বোঝা যাচ্ছে না যেখানে দুইটা নট গেট আছে কিনা, আসলে এক্স্যাক্টলি দুইটা নট গেট মিলে কিন্তু একটা বাফার গেট তৈরি করা হয়, এটা আলাদা না। তার মানে এটা একটা সিম্পল গেট হলো, এটা একটা যৌগিক গেট, দুইটা গেট মিলে তৈরি করা হয়। এখানে যদি ইয়া হয় আউটপুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, মৌলিক গেটের 3টা এন্ড গেট পড়লাম, অর গেট পড়লাম, নট গেট পড়লাম, প্রত্যেকটা ডিটেইলস আমরা জানলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। নাই, আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে তোমরা, আমি এখানে আর তেমন কাজ দিচ্ছি না, তোমরা বইটা গাইডটা বা শীটটা দেখে এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবা, ভালো করে পড়বা। আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে, যেহেতু আমার সামনে আরো কিছু আছে, এটা ব্যবহার করে তখন আমি কাজ দেব। আজকে আমরা কোনো কাজ দিচ্ছি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে আমরা রিলিজ নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।